ছোট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। নাম তার রহিম। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল। ভোর হলেই সে মাঠে চলে যেত, সারা দিন রোদে পুড়ে কাজ করত। তবুও তার ঘরে অভাব লেগেই থাকত। রহিমের ছিল একটি ছোট কুঁড়েঘর, তার সংসারে ছিল স্ত্রী আর একটি ছোট ছেলে। তারা অল্প খাবার খেয়েই দিন কাটাত। কিন্তু সেই গ্রামের সমস্ত জমি ছিল এক নিষ্ঠুর জমিদারের অধীনে। জমিদারের নাম ছিল করিমউদ্দিন। সে ছিল খুব কঠোর ও লোভী মানুষ। জমিদার করিমউদ্দিন কৃষকদের কাছ থেকে অনেক বেশি খাজনা নিত। কেউ সময় মতো খাজনা দিতে না পারলে সে খুব রাগ করত। একদিন সে মন্ত্রীদেরকে নিয়ে মাঠে এলো টাকার জন্য। এই রহিম, এই মাসের খাজনা কোথায়? রাজা, এবার আমার ফসল তেমন একটা ভালো হয়নি, আমার আরেকটু সময় দেন। সময় নেই, না দিলে জমি কেড়ে নেগো। রহিম খুব চিন্তায় পড়ে গেল। সে জানত জমি চলে গেলে তার পরিবার না খেয়ে থাকবে। রহিম বাড়ি এসে সব ঘটনা তার বউয়ের কাছে খুলে বলল। রাতে তার স্ত্রী বলল, আল্লাহ বড় দয়ালু, তুমি মন খারাপ করো না। রহিম বলল, আমি চেষ্টা করব, যেভাবেই হোক খাজনা দেব। কয়েকদিন পর হঠাৎ বন্যা হলো। রহিমের সব ধান নষ্ট হয়ে গেল। সে হতাশ হয়ে বসে রইল। গ্রামের লোকেরা বলল, এবার জমিদার খুব রাগ করবে। জমিদার খবর পেয়ে খুব রেগে গেল। সে বলল, ফসল নষ্ট হোক আর না হোক, খাজনা তো দিতে হবে। মন্ত্রী, তুমি কিছু লোকদেরকে নিয়ে রহিমের বাড়ি যাও, ওর কাছে অনেকগুলো টাকা পাওয়া যাবে খাজনার। যাও, যে আনো, আর যদি না দেয় তাহলে ওকে একটু ভয় দেখাও। তার লোকেরা রহিমের ঘরে গিয়ে তাকে ভয় দেখালো। কি ব্যাপার, রাজা তোমার কাছে খাজনার টাকা পাবে? টাকা কই? কালকের ভিতরে যদি তুমি খাজনার টাকা পরিশোধ না করো, তাহলে কলাম তোমার ঘর বাড়ি উঠায় দেব। রহিম ভাবল, দেখি গ্রামের লোকেদের কাছে বলি কেউ আমাকে সাহায্য করে নাকি। রহিম গ্রামের লোকেদের কাছে সব কথা খুলে বলল। তারপরে গ্রামের লোকজন রহিমের কথা শুনে রহিমকে সবাই কিছু টাকা পয়সা দিল। রহিম সাহস করে জমিদারের সামনে গেল। সে বলল, রাজা, আমি লোকেদের কাছ থেকে চেয়ে এই কটা টাকা পাইলাম। এই কটা টাকাই আপনি নিন, আর এইবার আমার জমি চাষ করতে দেন। ঠিক আছে, যাও, আর যেন এমনটা না হয়। একদিন জমিদার মাঠে ঘুরতে গিয়ে দেখল রহিম এখনও পরিশ্রম করছে। এত কষ্টের পরও সে কাজ ছাড়েনি। জমিদার একটু অবাক হল। জমিদার বুঝতে পারল সে কৃষকদের সাথে খুব অন্যায় করেছে। সে রহিমকে ডেকে বলল, আমি তোমার উপর খুব অন্যায় করেছি, মাফ করে দিও। আমার আর আজ থেকে তোমার আর খাজনা দেয়া লাগবে না।